জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের একটি ওয়ার্ডে ভর্তি 14 বছরের শাহিদা। একসময় সারাদিন মোবাইল ফোনে ডুবে থাকতো মেয়েটি। কারোর সঙ্গে কথা বলতো না, ডাকলেও সাড়া দিতে দেরি করত। বাবা মা মোবাইল কেড়ে নেওয়ার পর আচরণে বড় পরিবর্তন আসে। একসময় চিৎকার করে বলতে শুরু করে তাকে নাকি জোর করে বিয়ে দিয়ে দেওয়া হয়েছে, তাকে বাঁচাতে হবে। ঘুম, খাওয়া সবকিছুই প্রায় বন্ধ হয়ে যায়। 1 মাস ধরে চলা এই পরিস্থিতির পর অবশেষে হাসপাতালে আনেন বাবা ও বড় বোন ফরিদা। হাসপাতালে ভর্তির পর কিছুটা উন্নতি হলেও পুরোপুরি সুস্থ হতে আরো সময় প্রয়োজন। শাহিদার অসুস্থতা শুধু তার নিজের জীবনেই সংকট তৈরি করেনি, বড় বোন ফরিদার ভবিষ্যৎ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। ফরিদার আশঙ্কা, বোন সুস্থ হয়ে বাড়ি ফিরলেও সমাজ তাকে আগের মতো গ্রহণ করবে কিনা, এমনকি বিয়ের প্রস্তাব পাওয়া তার নিজের জীবনেও এর প্রভাব পড়তে পারে। তবু বোনকে ফেলে দেওয়ার কথা ভাবতে পারেন না তিনি। এই এক পরিবারের গল্পেই যেন স্পষ্ট হয়ে ওঠে মানসিক অসুস্থতা কখনো শুধু একজন মানুষের সমস্যা হয়ে থাকে না, এর ভার এসে পড়ে পুরো পরিবারের ওপর। শুধু শাহিদা নয়, বাংলাদেশের প্রতিটি বেডের পেছনে রয়েছে এমনই এক একটি পরিবারের গল্প। Premium commercial space is now for rent. Featuring ample parking and excellent accessibility, this 4,200 square foot space is ready. Elevate your business and call us today. নরসিংদী থেকে সিদ্দিককে হাসপাতালে নিয়ে এসেছেন তার বাবা, ছোট বোন ও দুলাভাই। একসময় রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করতেন সিদ্দিক। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষ ছিলেন তিনি। কয়েক বছর আগে মানসিক সমস্যার লক্ষণ দেখা দিয়েছিল। কিছুদিন পর নিজে থেকেই ভালো হয়ে গিয়েছিলেন, কিন্তু আবার অসুস্থ হয়ে পড়ার পর পরিস্থিতি ভয়াবহ হয়ে ওঠে। বিয়ের জন্য অস্থির হয়ে বাবাকে মারধর পর্যন্ত করেন। বিয়ে দেওয়া হলেও 3 দিনের মাথায় আবার অসুস্থ হয়ে পড়েন। ভাঙচুর ও মারধরের আশঙ্কায় তাকে আলাদা ঘরে দড়ি দিয়ে বেঁধে রাখতে হতো। শেষ পর্যন্ত চিকিৎসার জন্য হাসপাতালে আনতে হয়, কিন্তু দরিদ্র পরিবারের জন্য হাসপাতাল পর্যন্ত পৌঁছানো ছিল কঠিন। বাসের কন্ডাক্টর দড়ি বাঁধা রোগীকে তুলতে চাননি, মাইক্রোবাস ভাড়া করার সামর্থ্যও ছিল না। নেত্রকোনার সতেন্দ্রনাথ পরিবারের কাছে সতু নামে পরিচিত, আবার অন্য ধরনের বাস্তবতার মুখোমুখি। বংশ পরম্পরায় মাছ ধরে জীবিকা নির্বাহ করা পরিবারটির এই সদস্য কাজকর্মে মনোযোগ হারিয়েছেন। নেশাদ্রব্যের খোঁজে দিন কাটান, কখনো বনে জঙ্গলে ঘুরে বেড়ান। পরিবারের আশা চিকিৎসকেরা হয়তো তাকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে পারবেন, কিন্তু সতুর নিজের জীবনে পৃথিবী যেন সম্পূর্ণ আলাদা। তার দাবি, বিশ্বের বড় বড় নেতার সঙ্গে তার যোগাযোগ আছে। ডোনাল্ড ট্রাম্প, নরেন্দ্র মোদী, কিম জং উন সহ অনেকের সঙ্গে ফোন ছাড়াই নাকি তাদের সঙ্গে যোগাযোগ করেন তিনি। নিজের কল্পিত যোগাযোগের বর্ণনা দিতে গিয়ে এমন কিছু আচরণও করেন যা তার মানসিক অবস্থার ভিন্ন বাস্তবতাকে সামনে আনে। চট্টগ্রাম থেকে সবুজকে নিয়ে এসেছেন তার বাবা। শিক্ষক বাবা, ছেলেদের উচ্চশিক্ষায় শিক্ষিত করেছেন। সবুজও পড়াশোনায় ভালো ছিলেন, কিন্তু মানসিক অসুস্থতার পর সেই ছেলেই হয়ে উঠেছেন বাবার জন্য আতঙ্কের কারণ। মোবাইল ফোন দিয়ে বাবাকে মারধর করেছেন। তার ধারণা, পরিবারের সদস্যরা এক একজন স্পাই। ঘরের কোথাও আড়ি পাতার যন্ত্র লুকিয়ে রাখা হয়েছে, এমন সন্দেহে ঘর তছনছ করেন। কখনো সন্দেহের বশে পরিবারের সদস্যদের ওপর হাতও তোলেন। হাসপাতালে ভর্তি হওয়ার পরও বাবাকে মুনাফিক বলে অভিযুক্ত করছেন। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের মোট শয্যা 400টি। এর 70% নন পেইং। পুরুষদের জন্য 240টি এবং নারীদের জন্য 160টি শয্যা রয়েছে। হাসপাতালের চিকিৎসকদের বক্তব্যে উঠে আসে মানসিক রোগ নিয়ে সমাজের নানা ভুল ধারণা, অবহেলা এবং পারিবারিক পরিবেশের প্রভাব। লক্ষ্মীপুরের ছমির উদ্দিন মোল্লা 15 দিন ধরে হাসপাতালের নন পেইং ওয়ার্ডের কাছে মশারি টানিয়ে থাকছেন। মেয়েকে ভর্তি করিয়েছেন। মেয়ের বয়স 30-এর কাছাকাছি। স্বামীর সঙ্গে প্রায়ই ঝগড়া করতেন। একসময় আচরণে অস্থিরতা দেখা দেয়। বাড়ি থেকে বেরিয়ে গিয়ে রাস্তায় লোকজনকে বকাঝকা করতেন। হাসপাতালে আনার আগে স্থানীয় বৈদ্য, কবিরাজ, মোল্লা মুন্সির কাছে চিকিৎসা করিয়েছেন ছমির উদ্দিন। প্রথম 2 মাসেই খরচ হয়েছে প্রায় 2 লাখ টাকা। সেই টাকা জোগাড় করতে 72 শতক জমি বন্ধক রাখতে হয়েছে। এবার হাসপাতালে এসেছেন মাত্র 13,000 টাকা নিয়ে। টাকা দিয়েছেন ইতালি প্রবাসী এক ভাগ্নে, কিন্তু রোগীর খাবারের পাশাপাশি নিজের ও 4 বছরের নাতনির খরচও চালাতে হচ্ছে তাকে। টাকা দ্রুত ফুরিয়ে আসছে। ছবির উদ্দিনের উপলব্ধি, নির্মম মানসিকতা, অসুস্থতা শুধু অর্থ কষ্ট তৈরি করে না, পরিবারের সামাজিক মর্যাদার ওপরও চাপ তৈরি করে। তার ভাষায়, এমন অসুখ পুরো পরিবারকে পথে বসিয়ে দিতে পারে।
ঢাকার মোহাম্মদপুরের কুলসুমা বেগমের জীবনের গল্প একই রকম। মানুষের বাসায় গৃহকর্মীর কাজ করে যা আয় করেন তার বড় অংশই খরচ হয় 15 বছর বয়সী ছেলে আব্দুল্লাহর চিকিৎসায়। 6-7 বছর বয়স থেকেই ছেলের আচরণে অস্বাভাবিকতা দেখা দেয়, ভাঙচুর, মারধর, হঠাৎ উত্তেজিত হয়ে ওঠা, সব মিলিয়ে ছেলেকে নিয়ে দিশেহারা হয়ে পড়েন তিনি। ওষুধে কখনো অবস্থার উন্নতি হয়, আবার কিছুদিন পর অসুস্থতা বেড়ে যায়। তখন প্রতিবেশী থেকে শুরু করে এলাকার শিশুরাও তার আক্রমণের শিকার হয়। আব্দুল্লাহর দেখাশোনা করেন কুলসুমা একাই, স্বামীর তেমন সহযোগিতা নেই। ছেলের আচরণের কারণে কোনো বাসায় বেশি দিন থাকতেও পারেন না, বাড়িওয়ালারা রাখতে চান না, ফলে চিকিৎসার পাশাপাশি বারবার বাসা বদলের কষ্টও তাকে সহ্য করতে হয়। সমাজের কটূক্তিও তার সঙ্গী। 32 বছর বয়সী সোহেল আহমেদ 6 বার বিয়ে করেছেন। পরিবারের ভাষ্য, রাগ ছিল তার প্রধান সমস্যা। এইচএসসি পাশ করার পর থেকেই আচরণের পরিবর্তন দেখা দেয়। একসময় রাতে বাঁশঝাড়ে গিয়ে বসে থাকতেন, অদৃশ্য কারোর ডাকে সাড়া দেওয়ার কথা বলতেন। পড়াশোনা ছেড়ে দর্জির কাজ শেখেন, পরে বিয়ের জন্য অস্থির হয়ে ওঠেন। একে একে 6টি বিয়ে হলেও কোনো সংসার টেকেনি। তার মা মনে করেন ছেলে হয়তো চিকিৎসকও হতে পারত, কিন্তু অসুস্থতার কারণে সেই সম্ভাবনা হারিয়ে গেছে। চিকিৎসার খরচ জোগাতে জমি জমাও বিক্রি করতে হচ্ছে। পরিবারের অন্য সদস্যরা তাকে স্থায়ীভাবে হাসপাতালে রাখার পক্ষে থাকলেও মায়ের মন তা মানতে চায় না। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। মানসিক অসুস্থতার সবচেয়ে বড় লড়াই হয়তো শুধু ওষুধ আর চিকিৎসকের সঙ্গে নয়, লড়াই হয় সামাজিক অপমান, ভুল ধারণা, আর্থিক সংকট ও একাকিত্বের সঙ্গে। রোগীকে দূরে সরিয়ে দিলে সেই লড়াই আরো কঠিন হয়, আর পাশে দাঁড়াতে পারলে হয়তো একজন মানুষই নয়, একটি পুরো পরিবার আবার স্বাভাবিক জীবনের দিকে ফিরতে পারে। সামরিনা প্রীতি, ঢাকা এক্সপ্রেস।